বহির থেকে সকলে একবার জোরে সরে নয় একটা ছোট্ট করে শুকরিয়া আদায় করবা। এসপিয়া বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। টাইম কম, ভূমিকা কম, সোজা আলাপ আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমার দাওয়াত ছিল 5 তারিখ রাত 12টা, ঠিক কিনা? মাহফিলের ডেট শেষ। 6 তারিখে প্রোগ্রাম আমার হলো নরসিংদী। মানুষ ছোট হতে পারে, রাতে 5টা প্রোগ্রাম চালে। প্রতি মাসে না হইলেও 25টা 27টা প্রোগ্রাম থাকে। আল্লাহু আকবার। ডিসেম্বরে 38টা করছে, আর কত? তাও আবার বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এখানে শুধু আসছি, আপনারা তো মহব্বত করে নেই, শুধু একজন কলিজার টুকরা মানুষের জন্য আসছে। নামটা পরে বলে, ঠিক কিনা? মানুষটাকে আপনারা খুঁজেন, পরে নামটা আমি বলবো। কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম, এই শব্দ, এই বাক্য, এই ওয়ার্ড, এটা হলো হুরুফে মুকাত্তাত। এটার অর্থ, ব্যাখ্যা, মানে কেউ জানে কি? জোরে কোন না, গুনাহ হয় না। আল্লাহ ডাক দিতে কি এরকম সাম? মন খুলে কোন না, জানে কি? তারপরে আল্লাহ তাআলা বলতে, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, আসেনি। নাই, কার কার আছে? সন্দেহ করা যাবে? আমরা আলেমরা, টুপিওয়ালারা এই এলানটা দিনে রাতে 24টা ঘন্টা দিতেছি। মানুষ শুনতেছে, বুঝতেছে, জানতেছে, কিন্তু মানুষ তার কাজে পরিণত করতেছে না। বিভিন্ন ধর্মের মানুষগুলো বলুন আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, সব ধর্মের মানুষ আছে। সবার ধর্মের মানুষগুলো তাদের গ্রন্থের কিতাবগুলো, তাদের ধর্মের যে আইন কানুনগুলো, এরা বাস্তবেই মন থেকে মানে, মন থেকে পালন করে। ঠিক ঠিক। মুসলমানদের বাচ্চারা মানবে, জানবে, কিন্তু কাজে পরিণত করবে। হিন্দুরা দেখবেন বিয়ের অনুষ্ঠান করে, তাদের পাঞ্জিনামা দেখতে দেখা দেখা দিন তারিখ ফেলা, মন্ত্র কইরা 7 চক্কর ঘুইরা, মন্ত্র কইয়া বাস তাদের বিয়ে শালী পালন করে। খ্রিস্টানরা বাইবেল কইলা তাদের শালীর বিচার করে। বিয়ে শাদী বাইবেল থেকে রায় কাজটা হয়, বিচার মিটিংয়ের রায় কাজটা হয়। কিন্তু মুসলমানদের বাচ্চারা ইহুদিদের কালচার, হিন্দুদের কালচার থাকবে, আল্লাহর কোরআন থাকবে। ঠিক। দুনিয়ার এলান, এই যে মুরব্বী জিকির করাইছে, ইনি যদি এলান দেয়, আমার এই যে কুড়িগ্রামে সাপনার ভিতরে একটা বড় গার্মেন্টস আছে, কালকে চাকরির জন্য অফার দেওয়া হয়েছে 30,000 টাকা বেতন, কিন্তু শর্ত একটা, ইংরেজি থেকে অনার্গল কথা বলতে হবে। হিম্মত কইরা বলেন মুসলমানদের বাচ্চা যে আমি চেষ্টা করব না করবে, সবাই চেষ্টা করবে। রাত্রে মাহফিল থেকে যায় একটা লজিং মাস্টার ঠিক করে দেয়, রাত্রের ভিতরে ইংলিশ শেখা। ঠিক। এই যে একটা মানুষ, ওনার এলানটা বড় নাকি রব্বে কারিমের এলান বড়? আল্লাহর এলান বড়। প্রধানমন্ত্রীর এলান বড় নাকি আল্লাহর এলান? আল্লাহর এলান বড়।
বিশ্বের এলান মানে কিন্তু রবের এলান আমরা মানি না, ঠিক কিনা? আল্লাহ এলান দিছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ। এই কিতাবের এলানটা আমরা মানি না কেন? আল্লাহ বলছে যে এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমি মনে করি এই কিতাবটা, এই গ্রন্থটা, এই ম্যাগনেটটা প্রতিটা মুসলমানদের দরকার, ঠিক কিনা? এলানটা হইল রবে কারিমের জন্য, ঠিক কিনা? এলান হইল রব্বে আল্লাহ তাআলা দিছে এলান। তো এই কিতাবটা প্রতিটা মুসলমানদের নয়, প্রতিটা নরনারীর নয়, প্রতিটা সেক্টরে স্তরে কোরআন দরকার, ঠিক কিনা? ঢাকা শহরে আমাদের দেখা যায়, আপনাদের উত্তরবঙ্গের রংপুরের মানুষ যায় রাস্তায় মিছিল করে, গার্মেন্টসের বেতন দিতে হবে, না হলে গার্মেন্টস ভাঙা হবে। বেতন বাড়াইতে হবে, না হলে গার্মেন্টস ভাঙা হবে, আগুন জ্বালানো হবে। রাস্তায় দিনকা 2 ঘন্টা আমরা রাস্তায় জ্যামে করে থাকি। কিসের গ্যাঞ্জাম? কয় বেতন দেয় না, গার্মেন্টসের শ্রমিক সব রাস্তায় নামছে। বাংলাদেশ থেকে কৃষিগুলো স্লোগান দেয়, সারের দাম বাড়লো কেন, কৃষির দাম উঠলো না কেন? স্লোগান তুলে, ঠিক কিনা? আজ থেকে পণ্যের দাম বাড়াইতে হবে, না হলে এই দেশে আমরা মিছিল ছাড়বো না, ঠিক কিনা? কিন্তু একটা মুসলমানদের বাচ্চা দেখান যে এলাকার ভিতরে একটা এলান হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়া হতে হবে। এরকম এলান কি একজন দিছে? না। মিছিল শুরু হয়েছে না। আপনারা আজ থেকে একটা এলান শুরু করবেন। প্রতিটা জায়গায় যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে মানেন, আল্লাহর এলানকে মানেন, তাহলে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে, প্রতিটা মিল কারখানায়, প্রতিটা অফিস আদালতে একটাই এলান থাকবে, 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। সে নেতা হোক, সে এমপি হোক, কোরআন ওয়ালা হতে হবে, নবী সুন্নাত ওয়ালা হতে হবে, আল্লাহ আল্লাহ ডাকতে ওয়ালা হতে হবে, ঠিক কি না? এরকম একদল তৈরি হন, সারা বাংলায় এক আইন চলবে, ঠিক কিনা? এক পার্টি চলবে, ঠিক কিনা? দেশের মধ্যে যদি এরকম একটা স্লোগান দেখাইতে পারেন, একটা স্লোগানের আওয়াজ তুলেন, খোদার কসম তোমার এলাকা থেকে সর্বপ্রথম মা বোনদের বেবিচার কমে যাবে, ঠিক কিনা? চুরি কমে উঠে যাবে, ঠিক কিনা? মারামারি উঠে যাবে, ঠিক কিনা? মারামারি উঠে যাবে, ঠিক কিনা? হাতাহাতি উঠে যাবে, ঠিক কিনা? এরকম বাংলার জমিনে কোরআন বিরোধিতা থাকতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? তোলা যাবে কিনা? যাবে। তুলতে হবে আওয়াজ, সময় বেশিক্ষণে নয়। আরে মশার প্রয়োজন নাই। আল্লাহ বলছে আমি টাইটেল দেখি না, আমি তাকওয়া দেখি। আমি লম্বা পাগড়ি দেখি না, আমি তাকওয়া দেখি। আমি লম্বা তসবিহ দেখি না, আমি তাকওয়া দেখি। আমি ধন দেখি না, দৌলত দেখি না, আমি তাকওয়া দেখি। আমি তোমাকে লম্বা না, পেটে খাটো না, সুন্দর আমি দেখি না, আমি তোমার তাকওয়া দেখি। যদি আল্লাহর জন্য তাকওয়া থাকে, জীবনও থাকবে আল্লাহর জন্য, ঠিক কিনা? আরে এসেছি দুনিয়াতে, একদিন মরতে হবে, ঠিক কিনা? একদিন যদি বাঁচি বাঘের মতো বাঁচবো, ঠিক কিনা? বাংলার জমিনে আমরা এক নারে তাকবীরের মুসলমানে বাংলাদেশ থেকে নাস্তিকরা গা ঢাকায়া পড়া গেছে ভারতবর্ষে, ঠিক কিনা? স্লোগান তুলবো, আবার স্লোগান তুলবো। বাংলার জমিনে যারা আলেমদের উপর অত্যাচার করে, নিরীহ মানুষদের প্রতি জুলুম করে, তারা বাংলার জমিনে ঠাঁই পাবে না, পাবে না, ঠিক কিনা? আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা? আমরা মুসলমান, দেশ মুসলমানদের দেশ, তাবলীগওয়ালাদের দেশ, উলামা ইকরামের দেশ, টুপিওয়ালাদের দেশ, কোরআনের দেশ। আমরা এই কোরআনে কোথাও মারামারি কাটাকাটি করব না, বোমাবাজি করব না,
অস্ত্রবাজি করব না, মুসলমানদের ঈমানি জোর এখনো দেখো নাই, দেখতে বাকিও থাকবা না। আমরা মুসলমানরা যখন রাত হয়ে চলে যাব, বাড়ি ছাইরা দেব, ঘর ছাইরা দেব, বিছানা ছাইরা দিয়ে রাস্তায় নামবো, আর ঈমানি মুসলমানরা নারায়ে তাকবীরের একটা তাকবীর ধ্বনি দিবে, একটা নারায়ে স্লোগান দিবে, হাজারো নাস্তিক বাংলার জমিনে গা ঢাকায়া ভারতবর্ষে পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা? আমরা মুসলমান যদি বাধ্য হয় একদিন বাঘের মতো বাঁচে দেখাবো, ঠিক কিনা? ওই বহু বাহাদুরি দেখাইব, ঠিক কিনা? এক সময় মাইক ছিপায় আনে, আমাদের নামগুলো লিস্টে করা হয়েছে, এবারও না জানে আমারও যাইতে হইতো। কই গেল? আছে, ক্ষমতা আছে, নাই যোগ্যতারি আছে। নাই আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেয় না। ঠিক আমি ছাড় দেই। যারা মাইকে দাওয়াত দিয়েছিল সেদিন আমরা চিল্লাইছি জনগণদের, এটা সহি না, এটা ভুল, এটা গাইরে সহি। এখন কিছু কিছু মুসলমান না বুঝা কয় না, হুজুররা এখন খালি গরম গরম কথা কয়। আরে গরম কথা কওয়ার আমাদের দরকার কি? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনি মুসলমান, আমি মুসলমান। আপনি জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব, আরেক ভাই জাহান্নামে যাবে, তাকে আমাদেরকে বাঁচানোর দায়িত্ব, ঠিক কিনা? আরে আমি কোরআনের হাফেজ, আমার ছেলে হবে হাফেজ, ঠিক কিনা? আমি আলেম, আমার ছেলে হবে আলেম, ঠিক কিনা? আমার ছেলে কখনো এমবিবিএস ডাক্তার হইতে যাবে না, আমার ছেলে কখনো ইঞ্জিনিয়ার হইতে যাবে না, আমার ছেলে কখনো আর্মি হইতে যাবে না, আমার ছেলে কখনো বিটিআর হইতে যাবে না, আমার ছেলে কখনো পুলিশ হইতে যাবে না, ঠিক কিনা? আরে আপনাদের মধ্যবিত্ত মানুষগুলো, ছেলেগুলো আর্মির কাতারে যাবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। আমরা তো সেদিন টুপিওয়ালারা বলেছিলাম, বাপের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, বাপ ছেলের ভিতরে ফাটন ধরাই দিতেছে, ভাই ভাইয়ের শত্রুতা ধরাই দিতেছে, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিতেছে। মুসলমান জাগো, মুসলমান, মুসলমান হুঁশিয়ার হও, মুসলমান। তোমার ছেলে তোমার সাথে বিভ্রান্তি কথা বলবে, তোমার ছেলে তোমার সাথে আঙ্গুল নাচায়া কথা বলবে, বেশি দূরে নয়, এই দিনগুলো কাছে এসেছে, তুমি তদন্ত করো। আর সেদিন আমরা বলেছিলাম, আর মানুষগুলো একদিকে টুপিওয়ালাদেরকে আঙ্গুল দেখাইছিল, ঠিক কিনা? টুপিওয়ালাদের কথা মানে নাই, আল্লাহ এক জনতাকে দাঁড় করাইয়া দিছে, তিনি বইয়ের পৃষ্ঠাগুলো ছিড়াইয়া ছিড়াইয়া ফালাই দিছে, আর বলেছে শরীফ থেকে শরীফা, এই বই মিথ্যা, এটা বানোয়াট, এটা ধোঁকাবাজ, ঠিক কিনা? একদল মানুষ বলেছে, হুজুররা ঠিকই কইতেছিলাম, হয় নাই? আরে মুসলমান, আমরা তো যাচাই কইরা বলছি, ঠিক কিনা? আমরা তো তদন্ত কইরা বলছি, আর তোমরা তো না যাই না কথা কইছো, যখন যাই না গেছি, আল্লাহ আম জনতারে দাঁড় করাইয়া দেখাই দিছে। দেখো, টুপিওয়ালারা বলে না, আম জনতার দ্বারা আমি আল্লাহ ধরাইয়া শিখাইয়া দিছি, ঠিক কিনা? এই জন্য যে কোনো কথা যাই না হই যা, এটা পরামর্শ কইরা এটা করে তদন্ত করতে হবে, ঠিক কিনা? ওই মুসলমান, আমাদের দাওয়াত তো ঠিকই চলতেছে, যে মামুনুল হক সাহেবের লয়া লয়া রিমাইন্ডে দেওয়া হয়েছে, উলামায়ে কেরামকে গাছে লটকানো হয়েছে, বিভিন্ন অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদের সামনে থেকে দাওয়াতের কাজ চলতেছে, ইসলামের কাজ চলতেছে, মাইকের আওয়াজ চলতেছে, আমরা জায়গায় জায়গায় আসি, কিন্তু যারা নালিশ কইরা অত্যাচার নির্যাতন করেছে, তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়, ঠিক কিনা? বদিও নাই, ক্ষমতাও নাই, মানুষও নাই, ঠিক কিনা? আমরা তো আমাদের দাওয়াত ঠিকই চালাইতেছি। আমরা এমন একটা ভুল করছি, যার ভুলের মাসুল দিতেছে এখন। যেমন আমার মতো রফিকুল ইসলাম মাদানি, ঠিক কিনা? আমরা মনে করছি এই বছরে তো বয়ান হইব না, যখন যা ফোন দিচ্ছে নেন, ডায়েরি, সমস্যা কি? আমাদের টার্গেট, আমাদের তো বয়ানে হবো না। আমার টার্গেট ছিল আমাকে তো যাইতে হবে ঘরে, বয়ান কই থেকে করব? বারবার নিষেধ করছে, নুরি সাহেব গরম বয়ান করিয়েন না। আমি তো গরম ছাড়া গরম করবার পারি না, আমার শিক্ষাটাই গরম। কেন? আমার শিক্ষা তো রসুলের কাছ থেকে, আর রসুলের শিক্ষা তো আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা তো সত্যের দাওয়াত দিয়েছি, আমরা তো কোনো মিথ্যার দাওয়াত দেই নাই। আমাদেরকে আলিমের স্লোগান দিতে হবে, তার জন্য দেই নাই। আমাদেরকে বাহবা পেতে হবে, তার
তার জন্য এলান দেই নাই, আমাদের বাপদাদা ধর্মরাষ্ট্রকে চিনতে হবে তার জন্য দেই নাই। আমরা এতটুকু দাওয়াত দিয়েছি, আল্লাহ তাআলা যেভাবে কোরআনে বলেছে আমরাও সেভাবে মানুষদেরকে, জাতিদেরকে সত্যের দাওয়াত দিয়েছি। তখন যা যেখান থেকে ফোন দিছে ডাইরি দিয়ে দিছে। এখন না বুঝতেছি হাই কই বাংলাদেশ, কই ঢাকা, কই তেতুল। আমরা সেদিন বুঝতে পারি নাই প্রোগ্রামগুলো যে হবে, আর সেই আল্লাহর বান্দি যে গা ঢাকায় পলাবে সে কল্পনা আমরা করি নাই। ঠিক আল্লাহ তাআলা পারে। আরে তুমি কে, আমি কে? আল্লাহ তাআলা তো সাদ্দাত, নমরুদ, ফেরাউন তো ধ্বংস করে দেখাইছে না? মানুষ যখন তার বাউন্ডারি অতিক্রম করে ফেলে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিপতন শুরু হয়। এই জন্য বেশি বাড়তে নাই। আল্লাহ তাআলা আগামীতে যাদেরকে নিয়ে আসবে আমরা যেন ওদের খাসলতগুলো যেন আমরা না পাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদের খাসলতগুলো থেকে, ওদের অভ্যাসের থেকে আমাদেরকে যেন আল্লাহ বিরত রাখে। আমিন। বিশেষ করে এক সময় দেখছেন ফেসবুক আর ইউটিউবে ভরা, চরমনায় বিশ্বাস হুজুরকেও বাইরে ছিল, ঠিক কিনা? যারা হাত তুলেছে, ওরা আঘাত করেছে, আজকে তারা কোথায়? চরমনায় বিশ্বাসের মাহফিল, প্রোগ্রাম, মিটিং, মিছিল ঠিকই চলতেছে, আরো দিন দিন বাড়তেছে, আরো বাড়বে, এটা 100 ঠিক কিনা মুসলমান? কিন্তু যারা বাড়িয়েছ, যারা আঘাত করেছ, যারা নির্যাতন করেছ, আসো দেখবো আমরা কেমন তোমার গায়ের জোর, তুমি কেমন মায়ের দুধ খাইছ, আমরাও কেমন ইমান ওয়ালা দুধ খেয়েছি, দেখাবো ফিরতে জোর, ঠিক কিনা? কই তারা? আরে মুসলমান, আমরা টুপি পরেছি সেদিনেই, যেদিন থেকে আমাদের পিছনে শত্রুতা হয়েছে, যেদিন টুপি পরেছি সেদিন থেকে আমাদের পিছনে একদল শত্রু লাইনে গেছে, ঠিক কিনা? এটা শিক্ষা তো আমাদের কাছ থেকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা পাঠায় সেদিনে আল্লাহ পাক বলে দিয়েছেন, দোস্ত ও হাবিব ও নবী, আপনি যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেবেন তখন আপনার মক্কাবাসীরা বিরোধিতা করবে না, আপনার আপন ঘরের আপন মানুষগুলো বিরোধিতা করবে। সেরকম আমাদের মুসলমানদের ভিতরে এক মুসলমান, নামে মুসলমান, লেবাসে মুসলমান, এদের খাসলত, এদের ব্যবহার নাস্তিকদের মতো ব্যবহার, ঠিক কিনা? আমাদের মুসলমানদের ভিতরে লেবাস ধৈরা উঠে আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে ফাটন ধরাবার চেষ্টা করেছিল, ঠিক কিনা? আমাদেরকে সজাগ করে দিয়েছে, আল্লাহ জানায় দিয়েছে তোমার পাশের বন্ধু তোমার বিরোধিতা করতেছে, এদেরকে তাড়াবার জন্য মুসলমানরা এক হয়, আর গায়ে তাকবীরের ভিতরে তরিকা আওয়াজ তোলা, এরকম বাংলার জমিনের নাস্তিকরা গা ঢাকায় পলায়া চলে যাবে, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় গেছে, আলেমরা চিল্লাইছে, আম জনতাকে আল্লাহ বাইর করেছে, ঠিক কিনা? আপনাদের এলাকার সন্তান এক সাইদের দ্বারাই বাংলার জমিন হাসি ফুটাইয়া দিছে, ঠিক? দেনাওয়ালার মালিক কে? আল্লাহ। দেনাওয়ালার মালিক কে? আল্লাহ। যাই হোক, প্রোগ্রাম তো আমার শেষ, ওভার টাইম করতেছি, ঠিক কিনা? ওভার ডিউটি। আমাদের দেশে গার্মেন্টসে চাকরি করলে বেতন দেয় 8,000, 16,000, 30,000, 25,000। ওভার ডিউটি করলে আবার আরেকটা অফার দেয়, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি দেয়নি? দেয়। ঠিকঠাক করেন কি কন্যা একটু দেয় কিনা? জায়গা নিব না, আপনাদের এলাকায় জায়গার কি দাম? আমাদের ঢাকা শহরে 1 শতক জমির দাম 20 লাখ টাকা। আপনাদের জমিন আমরা কি করব, ঠিক কিনা? আর আমরা তো দুনিয়ার জমি নিয়ে পারাপারি করি না, আমরা জান্নাত নিয়ে পারাপারি করি। আল্লাহু আকবার। দুনিয়ার জমি কোনো আল্লাহ অবাদ দেয় নাই তো। এমন রাত্রে 5টা 4টা প্রোগ্রাম 30 করে এলে বন্ধের কত টাকা হবে? দেনাওয়ালার মালিক কে? আল্লাহ। এককালে আমার এলাকায় অনেক জনতা যাদের টাকা আছে আমরা আঙ্গুল দেখাইছি। সেদিন শাপলা চত্বরে যেদিন মারামারি হয়, আপন মানুষ আমার উপরে আঘাত করতে গেছিল, আমি বলেছিলাম কোরআনের জন্য গেছে, তার স্বার্থের জন্য। কোরআন যেদিকে আমি নড়ি সেই দিকে। আপনি মানলে মানেন আর না মানলে না মানেন, একদিন আপনাকে গা ঢাকায় থাকতে হবে।
সেই মানুষগুলো আমারে কইছিল, কই হুজুর হইরা কি করবা, কি কইরা খাবা? মানুষের বাড়ি মিলাদ মাহফিল করে খাইতে হয়। নাউজুবিল্লাহ। আর এখন দেখেন সুলাইমান এসি গাড়ি নিয়ে বাড়িতে যায়, 2-3টা গাড়ি গ্রামে গেলে 3-4টা মানুষ এনি টাইম পিছনে। এখন কয় কি এই তো দেশ মনে হয় কিছু একটা করতাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আলিমদের জন্য, হাফেজদের জন্য আমি আল্লাহ। আল্লাহু আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর সাথে হয়ে যাও, তো আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে। যেমন আল্লাহ ওয়ালা হও। এক পাগল রাস্তার ভিতরে কেতা নিয়ে খেলাধুলা করতেছে। এক আশিকি পুরুষ তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাইতেছে, সুন্দর দামি শাড়ি পরাইছে, তো পাগলের কিনারে গেছে, 1-2টা কাদার ওটা তার শাড়ির মধ্যে পড়ছে। আর স্ত্রী বলছে, দেখছ পাগল আমার শাড়িটা নষ্ট করে ফেলছে, ধরা পাগল। বউ বলেছে আদরের জান, ঠিক কিনা? দৌড় দিয়া পাগলকে করাঘাত করেছে। পাগল কেদাগুলা ফালাই দিয়ে একটু আড়ালে যায়া উপর দিকে তাকায়া কয়, মালিক তোমার পাগলের সাথে কি পাগলামি হয়, আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না? বলতে দেরি, যে যুবক হাত তুলছে ওই যুবক পড়তে জমিনে মরতে দেরি না। যুবকের আত্মীয় স্বজন আছে, এই পাগল কি করলাম, আমার ভাইকে মাইরা ফেলায়। আমি মারি নাই, আমি মারি নাই। আপনার ভাই যেমন আপনার ভাইয়ের বউয়ের জন্য যেমন পাগল, আমিও তেমন একজন সৃষ্টিকর্তার জন্য পাগল। আল্লাহু আকবার। আমার সাথে পাগলামি করেছে, তার পাগলের মালিক সহ্য করতে পারে না। যেমন তার স্ত্রীর সাথে আমার একটু কাদার ফোঁটা পড়েছে, তার স্বামী সহ্য করতে পারে নাই। পাগলের সাথে বিয়াদবি করার কারণে তার মালিক সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। মালিকের কাছে দরখাস্ত করেছি, দরখাস্ত করতে দেরি, তো মালিক এটার কবুল করতে দেরি নাই, মালিকই তোমার ভাইরে মাইরা ফেলাচ্ছে। তো পাগলের খেলা তো আল্লাহর সাথে, ঠিক ঠিক? পাগলের খেলা কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আপনাদের এলাকায় একজন বড় আল্লাহর গোলাম, যাকে এক নামে সবাই আপনারা ছিলেন, ঘুঘু মুন্সি। বড় আলেম ছিল, কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, কুতুব ছিল না, পীর সাহেব ছিল না। শুধু পীর সাহেবের হাতে যায়া একটু সহি কালিমা শিখা আল্লাহর ডাক নেওয়ালা শিখছে। আর এই ডাকা আল্লাহ কবুল করে ফেলাইছে। আল্লাহ তাআলা এই ঘুঘু মুন্সির লাশটা কবরে খায় না। এই পান্নাই লাশটার ইতিহাস জানেন না? লম্বা চড়া ইতিহাস বলুন কি সবাই জানেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহর প্রেমিক হও, আল্লাহর সাথে কালেকশন করো। সেদিন আমাকে মানুষগুলো বলেছে কি করে খাবে, আর আজকে আল্লাহ কোন পর্যায়ে পৌঁছাই দিছে, সুলাইমানের দিছে। সুলাইমানের ভিতরে এলেম নবীর সুন্নাত থাকার কারণে ঠিক। প্রতি রাত মানুষ দাঁড়ায় বৈশা থাকে, কতক্ষণ আসবে। এমন টাইম হয় সেদিন নেত্রকোনায় যাইতে 11:30 বেজে গেছে, 12টা বেজে গেছে। যে মানুষটা আমার দাওয়াত দিছে কিছুক্ষণ পরে জুতার মালা দিব গায়ে, আমার ঘরের ভিতরে যায় কত, আমি তো 5 মিনিট এসে সাহস করে মাইকটা লয়ে করতেছিল, চলে আসছে 5 মিনিট পরে। আমার কইছে, আপনি যদি না আসেন এলাকায় আমার ঘর বাড়ি কিচ্ছু রাখবে না, কালকে আমার চলে যাইতে হবে, তো আমার মাদ্রাসা ফাঁকা আছে, চলে আসবে। আল্লাহর রাস্তায় আপনি তাড়াতাড়ি আসেন। আমি যদি ওই এলাকায় আজকে না আসতাম, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাই সাইদুল ভাইরে থাকতে দিতে, কালকে স্থান পাইতো কখন? তো প্রেম করবো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলার সাথে। ভালোবাসা থাকবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। তাআলার সাথে। এই কোরআনটা যালিকাল কিতাব লা রাইবা ফি, যারা এই কোরআন মেনেছে, কোরআন জেনেছে, আল্লাহ পাক তাদেরকে দামি বানায়া দিয়েছে। ওভার টাইম করতেছি, মনে আছে তো? আছে। ওভার টাইমের বিল আমারে কারা কারা দিবেন, একটু হাতগুলো উঁচা করে দেখান। আল্লাহু আকবার। হুজুর টাকা লয়ে যাবেন, দিতাম না, না না নিতাম না,
হাতগুলো দেখেন আল্লাহর। আল্লাহু আকবার। আমি নিতাম না, দিলে আবার ছাড়ন না ইনশাআল্লাহ। কারা কারা দিবেন একটু হাতগুলো দেখান না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাদের নিয়তের নকশা পুরো করুন। আমিন। তো যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবটা সুন্দর করে একজন মহব্বত করে ভালোবাসতেন। একজন বড় আল্লাহর ওয়ালি, তার প্রেম ছিল আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। পয়েন্টগুলো, কথাগুলো মনে রাখতে হবে। কোরআনটাকে মহব্বত করতেন, তিনার প্রেম ছিল কার সাথে? ডাক দিয়ে বলেন, কে সে? আল্লাহ। আল্লাহ তাআলার সাথে প্রেম করত। তিনাকে একদিন স্বপ্নের যুগে আল্লাহ পাক দেখায় দিলেন, ও আল্লাহর ওয়ালি, এই যে তোমাকে একটা লিস্ট দিলাম, এই লিস্টের নাম অনুযায়ী তুমি অমুক ব্যক্তির জানাজার গোসল দাফন করাবা। তুমি তো বলতেছে ঠিক আছে, আমার যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দিন, ছাড়লে আমার তাড়াতাড়ি না, ঠিক না? কি দোয়া হবে? চলবে? চলবে। তো লিস্ট দিছে, মুখতাসার কথা, সংক্ষিপ্ত আকারে লিস্ট ঝুলাইয়া দিছে। তিনি লিস্টের অনুযায়ী ফজরের নামাজের পরে রওনা দিছে। যাইতে যাইতে এক গ্রামে যায় জিজ্ঞাসা বলতেছে, ভাই এই ঠিকানাটা কোথায়? ওই দেখি ঠিকানাটা। ঠিকানাটার উপরে লেখা আছে নিয়ামতপুর গ্রাম। ব্যক্তির নাম কালো কাঠুরিয়া আব্দুর রহমান। তিনার জানাজার গোসল আল্লাহর ওলি ইমাম গাজ্জালির দ্বারা হবে। বলতেছে, হুজুর এই বাজার থেকে আর 3টা বাজার অতিক্রম করলেই আব্দুর রহমান কালো কাঠুরিয়ার বাড়ি পাবে। তিনি গেছেন আল্লাহর ওলি। যাওয়ার পরে এক বাজারে যায় জিজ্ঞাসা করছে, হুজুর এই তো বাজারটা, আব্দুর রহমান নামে কালো কাঠুরিয়া ব্যক্তিটা ইন্তেকাল করছে। ভাই জি, আমি তিনার এই জানাজা আদায় করার জন্য যাই। তো মানুষগুলো আশ্চর্য হয়ে গেলেন, কোন দেশ থেকে আল্লাহর ওলি আসতেছে একজন কাঠুরিয়ার জানাজার পড়াইতে? কারণটা কি? তো লাশটা নিয়ে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে কালো কাঠুরিয়ার ছেলে দৌড় দিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর আমার আব্বার জানাজার পড়াবার জন্য হুজুর পাইতেছি না। তোমার আব্বা কে? বলতেছে কালো কাঠুরিয়া আব্দুর রহমান। বলতেছে তোমার বাপের জানাজার গোসল দাফন কাফন করার জন্য আল্লাহ পাক রব্বে কারীম আমাকে লিস্ট পাঠায়। সুবহানাল্লাহ। কালো কাঠুরিয়ার গোসল কাফন দাফন করাইলেন, জানাজার শেষ করলেন, কবরে শোয়া। কে কবরে নামবে? আল্লাহর ওলি নিজে কবরে নামে গেছেন মাথার পাশে। নামানোর পরে কবরে শোয়াইছে। শোয়ানোর পরে মাথার বানটা খুলতেছে। খোলার পরে দেখতেছে কালো কুচলিত একজন মানুষ, তার চেহারার ভিতরে যেন একটা জান্নাতি নূর চমকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করলেন, আল্লাহ আপনার বান্দা কালো কুচলিত কালো কাঠুরিয়া, আল্লাহ আমার জানতে আমার বুঝতে আর দেরি নাই গো আল্লাহ। আপনার বান্দা আপনার গোলাম কালো কাঠুরিয়া ব্যক্তি হতে পারে, আল্লাহ নিশ্চয় কালো কাঠুরিয়ার ভিতরে আপনার কোন কবুলিয়াতের আমল আছে আল্লাহ।